আজ আমরা ক্লাস 9-এর নবম অধ্যায়ের আমরা জ্যামিতির একটা অংশ অর্থাৎ ত্রিভুজের মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য আলোচনা করব। তো এক্ষেত্রে আমাদের যেটুকু আছে তার প্রথমটাই এরকম যে একটা ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। এটা প্রমাণ করতে গেলে আমরা একটা ত্রিভুজ ধরে নিতে পারি। ধরা যাক ত্রিভুজটি পি কিউ আর, যার পি কিউ বাহুর মধ্যবিন্দু ধরা যাক এল এবং এস হলো পি আর এর মধ্যবিন্দু। তো প্রমাণ করতে হবে এই এল এস দৈর্ঘ্যটি রেখাংশটি পি কিউ আর এর সমান্তরাল এবং অর্ধেক। অর্থাৎ প্রামাণ্যটা কি? প্রামাণ্য হলো এল এস সমান্তরাল কিউ আর এবং এল এস ইকুয়ালস টু হাফ কিউ আর, অর্থাৎ এল এস কিউ আর এর অর্ধেক দেখাতে হবে। তো কিছু প্রমাণ করার জন্য কিছু অঙ্কন করার দরকার হয়। তো এখানে আমরা একটা অঙ্কন করতে পারি যে আর বিন্দু দিয়ে কিউপি এর সঙ্গে একটা সমান্তরাল সরলরেখা টানছি, যেটা বর্ধিত এল এসকে ধরা যাক এ বিন্দুতে ছেদ করেছি। তো আমরা এবারে প্রমাণে চলে আসি। প্রমাণ অঙ্কনটা লিখতে হবে, লেখাটা হচ্ছে না, তোমরা লিখে নেবে নিশ্চয়ই, খুব অসুবিধা নেই। তো দেখো এক্ষেত্রে পিএলএস ত্রিভুজ পিএলএস ও ত্রিভুজ এস এ আর, এই দুটো ত্রিভুজ যদি আমরা বিবেচনা করি সেক্ষেত্রে আমরা কি দেখছি যে এল এস পি কোণ এবং এ আর এস এ কোণ এরা পরস্পর সমান বিপ্রতীপ কোণ। তাহলে কি লিখলাম, কি দেখছি না পি এস এল কোণ সমান বিপ্রতীপ কি কোণ না আর এস এ কোণ। আবার প্রদত্ত শর্তানুসারে আমরা জানি যে এস বিন্দু পি আর এর মধ্যবিন্দু, যার কারণে পি এস অংশ এস আর অংশের সঙ্গে সমান। পি এস ইকুয়ালস টু এস আর স্বীকারটা ধরে নিয়েছি। আর কি দেখছি না যেহেতু কিউপির সঙ্গে আর এ সমান্তরাল এবং পি আর তাদের ভেদক, যার কারণে এল পি এস কোণ সমান এস আর এ কোণ। এল পি এস কোণ সমান একান্তর কোণ এস আর এ। যুক্তিটা কোথায় না অঙ্কনানুসারে কিউপির সঙ্গে এ আর এ সমান্তরাল এবং পি আর তাদের ভেদক, যার কারণে একান্তরগুলো সমান হয়েছে। তাহলে কোন বাহু কোণ বা কোন কোন বাহু, এই পদ্ধতিতে আমরা বলতে পারি ত্রিভুজ পি এল এস সর্বসম ত্রিভুজ এস এ আর। যেই না ত্রিভুজ দুটি সর্বসম প্রমাণ করতে পেরেছি, আমরা ধরে নিতে পারি ত্রিভুজ দুটো পরস্পর মিলিয়ে গেলেই এদের পিএল বাহুর সঙ্গে এ আর বাহু দৈর্ঘ্য নিশ্চয়ই সমান হবে। অর্থাৎ অতএব আমরা লিখতে পারি পিএল ইকুয়ালস টু এ আর। আবার আমরা জানি যে এলটা পি কিউ বাহুর মধ্যবিন্দু, অর্থাৎ আবার যেহেতু এল পি কিউ এর মধ্যবিন্দু, সুতরাং পি এল ইকুয়ালস টু এল কিউ। তার মানে লিখতে পারি এ আর ইকুয়ালস টু এল কিউ। তাহলে এ আর বাহু আর এল কিউ বাহু পরস্পর দৈর্ঘ্যে সমান। এছাড়াও আমরা যেটা জানি যে অঙ্কনে আমরা করেছি আর এ এবং কিউপি পরস্পর সমান্তরাল, তারপর দেখছি এল কিউ আর এ আর বাহু পরস্পর দৈর্ঘ্যে সমান। সুতরাং ত্রিভুজ এল কিউ আর এ, ত্রিভুজ নয়, চতুর্ভুজ এল কিউ আর এ এর কি দেখতে পাচ্ছি, এর এল কিউ বাহু ইকুয়ালস টু এ আর বাহু এবং এল কিউ
সমান্তরাল এ আর অঙ্কনানুসারী। অতএব এটি একটি সামান্তরিক। অতএব এল কিউ আর এ সামান্তরিক। তাহলে এটা যদি সামান্তরিক হয়, এখন আমরা কি বলতে পারি? নিশ্চয়ই ওপরের বিপরীত বাহুগুলো পরস্পর দৈর্ঘ্যে সমান হবে এবং তারা পরস্পর সমান্তরাল হবে। অতএব আমরা বলতে পারি এল এ বাহু ইকুয়ালস টু কিউ আর বাহু। এল এ এবং কিউ আর পরস্পর সমান এবং এল এ ও এল এ সমান্তরাল কিউ আর হবে সামান্তরিকের বিপরীত বাহু হওয়ার জন্য। আবার দেখো, যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম আমরা প্রমাণ করেছি, পি এস এল এবং এস এ আর এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করেছি, সুতরাং আমরা সেক্ষেত্রে বলতে পারি এই যে এল এস বাহু এবং এ এস বাহু এরা পরস্পর সমান। যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম, যেহেতু কোন ত্রিভুজ? পি এস এল ত্রিভুজ সর্বসম ত্রিভুজ এস এ আর। অতএব কি লিখতে পারি না, এল এস ইকুয়ালস টু এস এ, অর্থাৎ এল এস সমান পুরো বাহু এল এর অর্ধেক, হাফ এল এ বা এল যাই বল। আবার এল এ সমান কিউ আর, এল কিউ লেখা হয়ে আছে না, এল এ সমান কিউ আর আগে লিখেছি, তাহলে এল এ এখানে লিখতে পারি ইকুয়ালস টু হাফ অফ কি হবে না কিউ আর। এল এস সমান তাহলে কি দাঁড়ালো? হাফ কিউ আর। সুতরাং আমাদের প্রমাণ হয়ে গেল যে এল এস বাহুটি কিউ আর বাহুর অর্ধেক, একটা প্রমাণ হয়ে গেল, এই প্রমাণটি হয়ে গেছে। আর এল এস সমান্তরাল কিউ আর এটা ফলো করছে বা অনুসৃত হচ্ছে, এল এস সমান্তরাল কিউ আর আগেই প্রমাণ করে ফেলেছি আমরা। তাহলে এই দুটোকে আমরা একত্রিত করলে উপপাদ্যটা আমার প্রমাণ সম্পূর্ণ হয়। আচ্ছা, এখন আমরা এই উপপাদ্য সংক্রান্ত কিছু প্রয়োগ করে দেখি। তো যেমন একটি চতুর্ভুজ, যে কোনো রকমের চতুর্ভুজ, ধরা যাক এ বি সি ডি, এর এ বি মধ্যবিন্দু পি, বিসি এর মধ্যবিন্দু কিউ, এল হচ্ছে সিডি এর মধ্যবিন্দু, এম হলো মধ্যবিন্দু এডি এর। তো এইগুলো যোগ করলে অর্থাৎ পি কিউ, কিউ এল, এল এম এবং পি এম যোগ করে যে চতুর্ভুজটা পাচ্ছি পি কিউ এল এম, এই চতুর্ভুজের বৈশিষ্ট্যটা কি, কি হবে এটা, এই চতুর্ভুজটি কি প্রকৃতির চতুর্ভুজ হবে? তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা এই কর্ণটা টেনে দিচ্ছি। যে কর্ণ টেনে দিলাম তাতে কি দেখছি যে এ বি ডি এই একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল, যে ত্রিভুজের এ বি এবং এডি এর মধ্যবিন্দু যথাক্রমে পি এবং এম। আবার বিডিসি ত্রিভুজেরও বিসি এবং সিডি এর মধ্যবিন্দু হলো কিউ এবং এল। এখন এই যে বাহু অর্থাৎ পিএমটা বিডি এর সঙ্গে কেমন সম্পর্কযুক্ত? না, আমরা জানি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক হয়। শুরু করি। তো এখন পিএম এবি এবং এডি এর যথাক্রমে মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, সেটা কি হবে না, পিএম হবে হাফ বিডি এবং পিএম সমান্তরাল বিডি। একই রকমভাবে আমরা বিসিডি ত্রিভুজ বিসিডি থেকে আমরা কি পাচ্ছি না, বিসি এর মধ্যবিন্দু কিউ এবং সিডি এর মধ্যবিন্দু এল, যার কারণে কিউ এল সমান হাফ বিডি এবং কিউ এল প্যারালাল টু বিডি, বিডি এর সঙ্গে সমান্তরাল। তাহলে কি দেখছি, পিএম বিডি এর সঙ্গে সমান্তরাল, কিউএল ও বিডি এর সঙ্গে সমান্তরাল, পিএম কিউএল প্রত্যেকেই বিডির সঙ্গে সমান্তরাল হওয়ার জন্যে পিএম সমান্তরাল কিউএল হয়ে গেল। শুধু তাই নয়, প্রত্যেকে বিডি এর অর্ধেক, পিএম
সমান হাফ বিডি, এগেন হাফ বিডির মানটা কিউএল এর সঙ্গে সমান। সুতরাং দেখতে পাচ্ছি পি এম এল কিউ, এই চতুর্ভুজ পি এম এল কিউ এর এক জোড়া বিপরীত বাহু পিএম এবং কিউএল, পরস্পর সমান ও সমান্তরাল, পিএম সমান্তরাল কিউএল, যার কারণে পিএম কিউএল একটা পিএমএল কিউ, অর্থাৎ পিএমএল কিউ একটি সমান্তরিক। তাহলে কি দেখানো গেল না একটি চতুর্ভুজের চারটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা একটি সমান্তরিক হবে। এরকম আরো কিছু কিছু সমস্যা আমরা করতে পারি, যেমন একটা সামান্তরিকের যদি আমি এইরকম চারটি বাহুর মধ্যবিন্দু যোগ করি কি হবে চেহারা। সামান্তরিকের চারটি বাহুর মধ্যবিন্দু এ বি সি ডি, এদের মধ্যবিন্দুগুলো যদি যোগ করে দিই, যথাক্রমে এ বি এর মধ্যবিন্দু পি, এটা কিউ, এখানে আর, এখানে এস, তাহলে পি কিউ আর এস কি চেহারা নেবে? পি কিউ আর এস প্রমাণ করতে হবে এই সামান্তরিকের মধ্যবিন্দুগুলোর সংযোজক সরল রেখাংশ দিয়ে গঠিত যে চতুর্ভুজ সেটা হবে একটা আয়তক্ষেত্র। আরো কিছু কিছু সমস্যা আমরা করতে পারি, কিন্তু সেটা কিভাবে আমরা প্রমাণ করতে পারি? ওই একই রকম ভাবে আমরা কর্ণ টেনে দিয়ে আমরা প্রমাণ করতেই পারি, কোনো সমস্যা হওয়ার কথা নয়। নিশ্চয়ই এই এক্সারসাইজগুলো তোমরা করবে, বইতে যে সমস্ত এক্সারসাইজগুলো দেওয়া আছে ওগুলো করবে। আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা এখান থেকে নিতে পারি বা বিভিন্ন রকম প্রয়োগগুলো আমরা করতে পারি। যেমন ধরো একটি ট্রাপিজিয়াম, ধরো এল এম এন পি, এটা একটা ট্রাপিজিয়াম। তার সরি একটু আঁকাটা ঠিক পরিষ্কার হলো না, এল এম এন পি, এই যে ট্রাপিজিয়াম, এর ওপর নিচের বিপরীত বাহুগুলো শুধুমাত্র পরস্পর সমান্তরাল, আর তির্যক বাহুগুলো হচ্ছে এল এন এবং পি এন। এদের যদি তির্যক বাহু দুটির এই মধ্যবিন্দু যথাক্রমে এ বি হয়, তাহলে এ বি যোগ করলে যে রেখাংশটি পাওয়া যাবে আমাদেরকে দেখাতে হবে এই এ বি এর দৈর্ঘ্য, কি হবে না হাফ সমান্তরাল বাহু দুটির যোগফল, অর্থাৎ এলপি প্লাস এম এন, এবং এলপি এম এন প্রত্যেকের সঙ্গে এবিটা ওই সমান্তরাল হবে। তাহলে প্রমাণ করতে হবে অতিরিক্ত আরও কি না এবি সমান্তরাল এলপি এম এন বা এলপি, যে কোনোটা। এই হচ্ছে আমার প্রামাণ্য বিষয়। কি করে এটা প্রমাণ করতে পারি আমরা? এক্ষেত্রে এই প্রমাণ করার জন্যে কি অঙ্কন করলে হতে পারে? ধরা যাক আমরা এল বি যোগ করে বাড়িয়ে দিলাম, যা বর্ধিত এম এনকে ধরা যাক এস বিন্দুতে ছেদ করেছে। তো এক্ষেত্রে আমরা প্রমাণে যাচ্ছি কিভাবে প্রমাণ করা যায়। অঙ্কনটা এটা বললাম, প্রমাণে কি করে করা যেতে পারে? তখন আমরা এই দুটো ত্রিভুজ বিবেচনা করব। ওই দুটো ত্রিভুজের কি দেখছি আমরা না পিবি সমান বিএন, কেননা বি পিএন এর মধ্যবিন্দু। তাহলে এই দুটি বাহু পরস্পর সমান 1 নম্বর। 2 নম্বর এদের বিপ্রতীপ কোণ পরস্পর সমান। 3 নম্বর এই কোণটির সঙ্গে এই কোণটি একান্তর কোণ, কেননা এলপির সঙ্গে এম এন সরলরেখা, যেটা ট্রাপিজিয়ামের বিপরীত বাহু, এটা পরস্পর সবসময় সমান্তরাল হচ্ছে। তো যার কারণে আমরা তৃতীয় কোণটা পেলাম। তাহলে দুটি কোণ আর একটা বাহু পরস্পর সমান হচ্ছে, যার কারণে আমরা বলতে পারি
ত্রিভুজ এল পি বি ও ত্রিভুজ বি এন এস এরা পরস্পর সর্বসম হবে। তাহলে 1 নম্বর শর্তটা লিখবে পিবি ইকুয়ালস টু বিএন, কেননা বিপিএন এর মধ্যবিন্দু। আর এল বিপি কোণ সমান বিপ্রতীপ কোণ এন বি এস কোণ, এবং এল বি কোণ সমান একান্তর কোণ বিএসএন কোণ, বিএসএন, যার কারণে কোন বাহু পদ্ধতিতে ত্রিভুজ দুটি সর্বসম হলো। অতএব লিখতে পারি ত্রিভুজ এল পি বি সর্বসম ত্রিভুজ বিএনএস। যেই না ত্রিভুজ দুটি সর্বসম দেখাতে পারলাম, আমরা বলতে পারি যে এলবি বাহু, এলপিবি ত্রিভুজের এলবি বাহু দ্বিতীয় ত্রিভুজ বিএনএস এর বিএস বাহুর সঙ্গে সমান। অতএব এলবি সমান বিএস, অর্থাৎ বিটা এলএস এর মধ্যবিন্দু। এরপরে আমরা এল এম এস ত্রিভুজের মধ্যবিন্দু দুটো পাচ্ছি এখানে, এল এম এর মধ্যবিন্দু এ আর এলএস এর মধ্যবিন্দু বি প্রমাণ করলাম এইমাত্র। তাহলে দিস ফলোজ দ্যাট, এটা প্রমাণ করে, এটা বোঝায় যে কি, তাহলে এই দুটো ত্রিভুজের এল এম এস ত্রিভুজের এল এম এবং এলএস এর মধ্যবিন্দু যথাক্রমে এবি হওয়ার জন্য এবি বাহুর মান ত্রিভুজের তৃতীয় বাহু অর্থাৎ এম এস এর অর্ধেক, হাফ এম এস। আবার এম এস দেখো দুটো অংশে বিভক্ত আছে। কোন দুটো অংশ? এম এন প্লাস এন এস, এম এন প্লাস এন এস। আবার এন এস বাহুটা এলপি বাহুর সঙ্গে সমান, কেননা ত্রিভুজ দুটি সর্বসম প্রমাণ করেছি, যার কারণে এটা লিখতে পারি হাফ অফ এম এন প্লাস এন এস এর জায়গায় এলপি। তাহলে আমাদের প্রমাণটা সম্পূর্ণ হলো। ঠিক আছে, এরকম আরও অনেক মজার এই উপপাদ্যের প্রয়োগ রয়েছে, যেগুলো তোমরা করলে দেখবে কত আনন্দ পাবে। অতএব যত এর মধ্যে নতুন করার চেষ্টা করবে দেখবে তত অনেক আনন্দ পাবে। আর একটা ছোট্ট করে আমি বলতে পারি, যেমন ধরো ঠিক একই রকম একটু সামান্য পরিবর্তন, আচ্ছা আর একটি প্রয়োগ তোমাদের বলি, যেমন ঠিক ওই ট্রাপিজিয়ামের পর একটা প্রয়োগ করতে পারি, যেমন আরেকটি মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের প্রয়োগ আমরা করতে পারি। যেমন যে ধরো ওই রকমই একটা ট্রাপিজিয়াম আমি ভাবছি, ধরা যাক এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম, এর দুটো কর্ণ টানা আছে, এসি এবং বিডি দুটো কর্ণ, যাদের মধ্যবিন্দু যথাক্রমে এল এবং এম। তো এল এম যোগ করলে এই এল এম দৈর্ঘ্য কি হতে পারে? এই এল এম দৈর্ঘ্যের সঙ্গেই সমান্তরাল বাহু দুটো অর্থাৎ এডি এবং বিসি এর কেমন সম্পর্ক থাকতে পারে সেটা প্রমাণ করার বিষয় হচ্ছে। তাহলে এল এম এর মানটা কি হবে? না, এল এম এর মানটা হবে হাফ ওই সমান্তরাল বাহু দুটোর অন্তর্ফল। এখানে বড় বাহুটা দেখতে পাচ্ছি বিসি থেকে এডি বাদ দিলে যা হবে তার সঙ্গে সমান হবে, এটা প্রমাণ করতে হবে। তো এইটি প্রমাণ করতে গেলে আমরা কিভাবে করতে পারি? তো তার জন্য আমাদের ভাবতে হবে যে এক্ষেত্রে কি অঙ্কন করলেই আমরা এই এলএমের মানটা বের করতে পারি। তো দুটো মধ্যবিন্দু আমার জানা রয়েছে, এইটি এবং এইটি, দুটো কর্ণের মধ্যবিন্দু জানা আছে। তো আমরা একটা চিন্তা ভাবনা করতে পারি এমন করে যে ধরো আমরা এ এল যোগ করে বাড়িয়ে দিই, বাড়িয়ে দেওয়ার পরে আমরা ডি বিন্দুর সঙ্গে
এই বিন্দুটা জুড়িয়ে দিলাম। তো লক্ষ্য করো যে এ বি ডি এই ত্রিভুজের আমার মধ্যবিন্দু, এ বিডি এর মধ্যবিন্দু এল। তো আমরা কি করেছি, এটা যোগ করে এখানে বাড়িয়ে দিলাম। আর কি করলাম, যেখানে ছেদ করলে তার নামটাকে দিয়ে দিই, ধরা যাক এর নামটা হলো পি বিন্দু, তো পিডি যোগ করে দিলাম। দুটো কাজ করেছি। এরপরে আমরা অঙ্কন থেকে প্রমাণে চলে যাই। প্রমাণটা আমরা কি করে করতে পারি এখানে। তো এ বি পি ডি এর ক্ষেত্রে কি লক্ষ্য করতে পাচ্ছি, আমরা উপর নিচের বাহুগুলো পরস্পর সমান্তরাল দেখতে পাচ্ছি। আর এই কর্ণের মধ্যবিন্দু দেওয়া আছে এল। তো এই কর্ণের মধ্যবিন্দু এল রয়েছে, আর এ পি এর মাঝে একটা বিন্দু এল আছে। তো এই বিন্দুটি কেমন বিন্দু, তার জন্যে আমরা দুটো ত্রিভুজ বিবেচনা করছি, উপরের নিচে ত্রিভুজ বিবেচনা করছি। কোন ত্রিভুজ, না এ এল ডি ত্রিভুজ, এ এল ডি, এবং ত্রিভুজ বি এল পি। এই দুটো ত্রিভুজ আমরা বিবেচনা করছি। এই দুটো ত্রিভুজে দেখতে পাচ্ছি দুটো সরলরেখা পরস্পর ছেদ করে যাচ্ছে, মানে এখানে বিপ্রতিপ কোণগুলো পরস্পর সমান আছে। আবার ইউজ করতে পারবো এই এলটা বিডি এর মধ্যবিন্দু। আর কি ইউজ করতে পারবো, আচ্ছা লিখে নিই একবার। তাহলে কি দেখতে পাচ্ছি, যে আগেই জানি বি এল ইকুয়ালস টু এল ডি, অর্থাৎ এল, যেহেতু এল বিডি এর মধ্যবিন্দু। এরপরে বললাম বিপ্রতিপ কোণ পরস্পর সমান, এ এল ডি কোণ, এ এল ডি কোণ সমান বিপ্রতিপ কোণ বি এল পি কোণ। এখন এরপরে আমরা লাগাচ্ছি কি না, সামান্ত এই ট্র্যাপিজিয়ামের যে বিপরীত বাহু অর্থাৎ এডির সঙ্গে বিপি তো সমান্তরাল, ওটাকে কাজে লাগাতে পারি। সেক্ষেত্রে দেখো এই কোণগুলো পরস্পর সমান হবে, অর্থাৎ এ ডি এল কোণ, এ ডি এল কোণ সমান একান্তর কোণ এল বি পি কোণ, এল বি পি কোণ। তাহলে এক্ষেত্রে দেখো কোন কোন বাহু পদ্ধতিতে ত্রিভুজ সর্বসম হয়ে যাচ্ছে, অর্থাৎ ত্রিভুজ এ এল ডি সর্বসম ত্রিভুজ বি এল পি। এল ডি এবং বিএলপি পরস্পর সর্বসম ত্রিভুজ হয়ে গেল। যেই না ত্রিভুজ দুটি সর্বসম, সঙ্গে সঙ্গে আমরা কি বলতে পারি, অর্থাৎ উপরের ত্রিভুজের এই বাহুটির সঙ্গে এই ত্রিভুজের এই বাহুটি সমান, অর্থাৎ এ এল ইকুয়ালস টু এল পি। অতএব এ এল সমান এল পি আমরা বলতে পারি, যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম। এবারে লক্ষ্য করো এই এ বি পি ডি, এ বি পি ডি এই চতুর্ভুজের কি দেখতে পাচ্ছি, এর কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। কেননা বিএল ইকুয়ালস টু এল ডি, আবার প্রমাণ করলাম এ এল ইকুয়ালস টু এল পি, সুতরাং চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। অতএব চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। যেই না চতুর্ভুজটি সামান্তরিক হয়ে গেল, এরপরে আমি আসছি যে এই আমার মূল বিষয়টা ছিল এলএন এর সঙ্গে সমান্তরাল বাহুদ্বয়ের কেমন সম্পর্ক। এখন দেখো যেই না এলটা এপি এর মধ্যবিন্দু হয়ে গেল, যদিও আমার সামান্তরিক আর লাগছে না, এলটা এপি এর মধ্যবিন্দু, আবার এমটি এসি এর মধ্যবিন্দু, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, এখন ত্রিভুজ এ পি সি এর কি দেখছি, এর ক্ষেত্রে আমরা কি দেখছি না এল এপি এর মধ্যবিন্দু,
এবং এম এসি এর মধ্যবিন্দু, যার কারণে আবার সেই মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য প্রয়োগ করলে আমরা পাই এল এম দৈর্ঘ্য কী হবে না হাফ পিসি হবে। ওই এ পি সি ত্রিভুজের এপি এবং এসি এর মধ্যবিন্দু যেহেতু এল এম প্রমাণ করতে পেরেছি, সুতরাং ওই দুই মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহু পিসি এর অর্ধেক হবে। এখন পিসিকে আবার লিখতে পারি বিসি মাইনাস বিপি, এখান থেকে লিখতে পারি বিসি মাইনাস বিপি। আবার বিসি মাইনাস বিপি, বিসি থেকে বিপি বাদ মানে বিপি তো আবার এডির সঙ্গে সমান, যেহেতু আমরা প্রমাণ করেছি এ বিপিডি এটা একটা সামান্তরিক, সামান্তরিকে বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান হয়, সেই কারণে এটার জায়গা আবার চলে গেলাম আমরা বিসি মাইনাস বিপি এর জায়গা হয়ে গেল এডি। তাহলে আমরা প্রমাণটা নিশ্চিত করতে পারলাম। বোঝা গেল? এরপরে বিভিন্ন রকম সমস্যাগুলো সমাধান করতে করতে আরও আইডিয়া হবে, আরও এর আনন্দটা খুঁজে পাবে। ওকে।